অনর্থ এসে, অনর্থ শব্দের অর্থ কি জানেন? অর্থ শব্দের অর্থ প্রয়োজন, আর অশব্দের অর্থ অভাব। অর্থাৎ প্রয়োজন যেখানে বাধাগ্রস্ত হয় তার নাম অনর্থ। তেমনি সুকৃতি থেকেও অনর্থ আছে, ভজন থেকেও অনর্থ এসে ডুবিয়ে দেয়। এগুলিকে সাবধান হতে বলা হয়েছে সাধকদের। তো নারদের তপস্যার দ্বারা মনে হলো আমি কাম জয় করেছি, বাসনা জয় করেছি। আর এটা গিয়ে ব্রহ্মা, পিতা ব্রহ্মাকে বলছেন সাধনার দ্বারা আমি কাম জয় করেছি। ব্রহ্মা চিন্তা করলেন নারদের এই দুর্দশা আবার কখন হলো। তখন বলছে যা বলেছ আমাকে বলেছে, আমি তোমার পিতা, অন্য কাউকে বলতে যেও না। এখন নিজের ভিতরে কোনো গর্ব গুণ যদি একবার চলে আসে, ওটা সকলকে না জানাতে পারলে মনের শান্তি। পিতা বলে দিলেন আর কাউকে বলো না যে আমাকে বলেছে। উনি শিব ঠাকুরের কাছে গিয়ে বলতে শুরু করেছেন, দেখুন শঙ্কর, একদিক দিয়ে আমি আপনার থেকেও কিছুটা জয়ী। আরে আপনি তো কামের দহনে, মদনের দহনে কামকে ভস্মীভূত করলেন ক্রোধান্বিত হয়ে, কিন্তু এই দেখুন আমি কামকে সহজে জয় করেছি, ক্রোধের অগ্নিতে কামকে পোড়াতে হয়নি। মহাদেব তখন বলছেন শঙ্কর, আর কাউকে কি বলেছেন আপনি এই কথা? তখন বলছে না, আপনাকে বললাম। বলে আমাকে যা বলেছেন আর কাউকে বলবেন না। তাই কি আর মানায়? ভগবানের কাছে গিয়ে তখন বলছেন, প্রভু আমি কাম জয় করেছি, কিন্তু আমার তো একটা স্বাদ আসছে মনে। স্বাদ হলো আমি সংসারী হতে চাই। নারদের এই দশা দেখে ভগবান চিন্তা করলেন, না, এই দেবশ্রীপাদকেই যদি সংসারে নেওয়া হয় সর্বনাশ হয়ে যাবে। স্বয়ংবার সবাই স্বয়ং মোহিনী রূপ ধরে গোবিন্দ, আর স্বয়ংবার সবাই মালা দিতে গিয়ে নারদ বেশ বর বেশে গেছেন। কিন্তু গোবিন্দ কৃপা করে, দয়া করে, করুণা করে নারদের প্রতি ভক্ত বৎসলতায় নারদের মুখটা পোড়া হনুমানের মুখ করে দিয়েছে। নিজের মুখ কি দেখা যায়? ও গিয়ে বসেছে যে বরমাল্য দিলে মোহিনী আমার গলায় দেবে। ভগবানও সেখানে বর বেশে গিয়ে মোহিনীর মালা নিলেন। যেই ভগবানের গলায় মোহিনী মালা দিল, নারদের এই পোড়া হনুমান মুখ দেখে সবাই ঠাট্টা করতে লাগলো। তখনই নারদ দর্পণে নিজের মুখ দেখে কাঁদছেন আর গোবিন্দকে অভিশাপ দিচ্ছেন ভগবানকে। বল বাহ, দেখুন কামনা এলে কি হয়। বললেন তোমার পাশে লক্ষ্মী দেবী থাকতে দোষ নেই, শিবের পাশে পার্বতীর দোষ নেই, নারায়ণের পাশে লক্ষ্মীর দোষ নেই, ব্রহ্মার পাশে ব্রহ্মণীর থাকতে দোষ নেই, শুধু আমার পাশে থাকতে দোষ। হিংসা হলো আমি বিয়ে করব বলে। যখন কাঁদছে তখন বলছেন আমি তোমায় অভিশাপ দেব ভগবান। গোবিন্দ তখন মনে মনে বললেন, তুমি তো সামান্য সময় কাঁদছো, যাতে সারা জীবন কাঁদতে না হয়, এই জন্য আমি তোমার ব্যবস্থা করিনি, যাতে সারা জীবন না কাঁদতে হয়। আর শোনো, তোমার সুখের জন্য, তোমার মঙ্গলের জন্য যদি অভিশাপ নিতেই হয়, দাও নারদ, অভিশাপ দাও। বললো আমাকে যেমন স্ত্রী ছাড়া করলে, শোনো ভগবান, তোমাকেও 14 বছরের স্ত্রী ছাড়া হতে হবে। আর এই হনুমান মুখ করে আমাকে বঞ্চিত করলে, সেদিন ওই স্ত্রী উদ্ধারে এই হনুমানের প্রয়োজন হবে তোমার। ভগবান মাথা পেতে নিলেন। অথচ ইনাকে বিয়ে দিচ্ছেন না, কদ্দম ঋষি ভগবানের উপাসনা করছেন। কদ্দম ঋষিকে বললেন আমি তোমার জন্য সুকন্যা নির্ধারণ করে রেখেছি, উপযুক্ত সময় তোমার বিবাহ হবে। একজনকে বিয়ে দিচ্ছেন না, অভিশাপ দিচ্ছেন, আর একজনের বিয়ের জন্য পাত্রী রেখে দিয়েছেন। কেন জানেন? ভগবান জানেন কার কোনটা দিলে তার জীবনের কল্যাণ হবে। এই জন্য চাইতেই যদি হয় ভগবানের কাছে চান, সে কামনা বাসনা হোক, কিন্তু আপনাকে তাই দেবে ভগবান যে আপনার জন্য কল্যাণকর বা মঙ্গলময়। এই জন্য অকাম সর্বকাম মোক্ষ কাম। আরেকটা জিনিস হলো, দেবতা আপনাকে মুক্তি দিতে পারবে না। দেবতা আপনাকে ধন জন পুত্র পরিজন দিতে পারে, কিন্তু এই জন্ম মৃত্যু চক্রে থেকে আপনাকে মুক্তি দিতে পারবে না। আর একটা কথা বলি, দেখুন দেবতার পূজা কিন্তু নিষেধ নয়, আপনি দেব দেবীর পূজা করুন, কিন্তু আপনাদের একটু বলি, ভগবত ভজন না করলে কিন্তু আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। শুনে রাখুন, যে ভক্ত ভগবানকেই চায়, মনে প্রাণে ভগবানের উপাসনা করে, দেবতারাও তাদের শত্রু হয়ে দাঁড়ায়। খুব মার্মিক কথা, কথাটি সবাই নিতে পারবেন না। আপনাদের মনে হবে দেবতা ভগবানের ভজন করলে শত্রু হয়ে দাঁড়ায়। 8 ভাবে ভগবান তার ভক্তির পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। 8 ভাবে, পিতা, মাতা, স্ত্রী, পুত্র, কন্যা, কুটুম্ব, সজ্জন, 8 ভাবে দেবতারা ওদের মধ্যে প্রবেশ করে আপনাকে ভজন পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে যায়। এটা দৃষ্টান্ত শুনুন। একবার আশ্রমে ওখানে পাঠ হতো যোগাবশিষ্ট রামায়ণ, চরম ত্যাগের কথা। বশিষ্ঠদেব রামচন্দ্রকে যে ত্যাগ বৈরাগ্যের উপদেশ দিয়েছিলেন, এরই নাম শ্রী যোগাবশিষ্ট রামায়ণ।
অদ্ভুত ত্যাগ ও বৈরাগ্যের উপদেশ। তো ওই আশ্রমে পিতামাতা কয়েকটি ছেলেকে রেখেছিল আশ্রমের পরিবেশে, গুরুকুলে, তারা যাতে আধ্যাত্মিক বিদ্যা অর্জন করে মানুষ হতে পারে। তো পিতামাতা এসেছে, এসে মহারাজের পাঠ শুনেছে যে সংসার নশ্বর, সংসার অনিত্য, ত্যাগ বৈরাগ্যই জীবনের সারাৎসার। এইভাবে যখন উনি পাঠ করছেন, পরের দিন সকালে বলছেন মহারাজ, পিতামাতাই বলছে মহারাজ, ছেলেকে আর এখানে আমরা রাখবো না। বলে কেন? বলে যে পাঠ আপনি শেখালেন কালকে, বলে ও সংসারে আর আসবে না, ও সন্ন্যাসী হয়ে বাবাজি হয়ে চলে যাবে। আমরা চাই না আমাদের সন্তান সন্ন্যাসী বাবাজি হয়ে চলে। এই দেখুন দেবতা ঢুকে গেছে। আমার মনে হলো কেমন জানেন, ছেলে ত্যাগ বৈরাগ্য হবে, ছেলে মহান আদর্শ তার ভিতরে প্রবেশ করে, এটা বাবা মা চাইছে না কেন? বলে এটা দেবতাদের কাজ। দেবতারা এসে গুরু ভক্তি, ভগবত ভক্তি পরায়ণ মানুষকে টেনে সংসারের দিকে নিতে চায়। এতে কিন্তু দেবতার নিন্দা করা হচ্ছে না, দেবতারা এই কারণে চায়, কথাটি শুনলে আপনারা সমাধান বুঝতে পারবেন। মানুষ যখন ঈশ্বরের ভজন সাধন করে হরিনাম প্রেম ভক্তির দ্বারা নিজেকে জন্ম মৃত্যু চক্র হতে মুক্ত হয়ে যখন ভগবত ধামে ফিরে যায়, স্বরূপ ধামে ফিরে যায়, তখন স্বর্গলোকের উপর দিয়ে, দেবতাদের মাথার উপর দিয়ে যেতে হয়। এবং বলা আছে ভগবানের, যখন কোনো মানুষ প্রেম ভক্তি ভজনের দ্বারা আমার নিত্য শাশ্বত চিন্ময় লোকে ফিরে আসবে, দেবতারা যেদিন আসবে সেদিন তোমরা তাকে বরণ করে নেবে। তোমাদের থেকে শ্রেষ্ঠ পদ তার যারা ভগবান বদলায়। কেউ কাউকে বরণ করতে চায়, কেউ কাউকে সম্মান এমনি এমনি করতে চায় যে আমাকেও ছাপিয়ে চলে যাচ্ছে। এই জন্য দেখবেন যখনই কোনো মানুষ তপস্যায় বসে, ধ্যানে বসে, মহাশক্তির অধিকারী হয়, দেবতারা এসে বাধা দেয়। এই জন্য মনুষ্য জন্মটা দেবতাদেরও থেকে দুর্লভ। মনুষ্য জন্মটা দেব দুর্লভ, দেবতারাও এই ভাগ্য পায় না। আমরা সেটি পেয়ে করলামটা কি? এই জন্য সব জীব ভগবানকে চাইছে, আর এই উপলব্ধিটা আমাদের করতে হবে ভগবত চরণে। আমাদের এই যে শাস্ত্র কি বলেছে জানেন? কার কাছে যাবেন আপনি? তবে আমরা কি সত্যি মন্ত্রগুলো যথাযথ জীবনে প্রয়োগ করি? প্রায় দেখবেন আমরা মন্ত্রে বলি তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব। এ তো মন্দিরে বললাম, ভগবানের সামনে স্তুতি করলাম, কিন্তু কথাগুলি কি আমি মানি? তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার বন্ধু। আচ্ছা, ভগবান আমার বন্ধু আমি মুখে বললাম, কিন্তু ভগবানকে বন্ধু রূপে মানি তো? মাঝে আমি কোথায় এই কথাটি বলেছিলাম, আজ ভগবানকে বন্ধু মনে করি কই। কিন্তু আমি যদি আপনাদের সামনে ভগবানের বন্ধুত্বের পরিচয় দিয়ে, আজ অন্তত আপনি স্বীকার করবেন ভগবান ছাড়া এই জগতে কেউ আপনার বান্ধব, প্রকৃত বন্ধু নাই। তার কারণ দেখুন, ভগবানের সহধর্মিনী দুইজন বৈকুণ্ঠে, এক শ্রীদেবী, এক ভূদেবী। তো ভগবান ভূদেবীকে বললেন, তুমি অষ্টদা প্রকৃতি রূপে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃজন করো। ভগবানের ইক্ষণে ভগবানেরই সহধর্মিনী স্ত্রী ভূদেবী আমাদের এই বসুন্ধরা রূপে ব্যপ্ত আছেন। আচ্ছা চিন্তা করুন তো, এই বসুন্ধরা আমাদের মা, মায়ের বুকে আমরা মলমূত্র ত্যাগ করি, মায়ের বুকে পা দিয়ে আমরা চলি, তবু মা মাটি থেকে এত শস্য শ্যামলা হয়ে আমাদের খাদ্য দেয় কেন জানেন? খাদ্য দেয় এই জন্য ভগবানের নির্দেশ, আমি এই পৃথিবী সৃষ্টি করে তোমাকে পাঠিয়েছি, তোমার বুকের ওপর আমার সন্তানগণকে তুমি যথাযথ আহার যোগাবে। আচ্ছা চিন্তা করুন তো, সেই আহার আমাদের দিল বসুমাতার ফসল বুকে নিয়ে, মাটির ফসল নিয়ে আমরা ওটা গ্রহণ করলাম। আচ্ছা আমরা পরিপাক করে যা কিছু গ্রহণ করি, পাকস্থলিতে যাই, ওই খাদ্য যদি ওইভাবে থেকে যেত, আপনি আমি বাঁচতাম? একটু কথা বলুন, বাঁচতাম কি? ওই খাদ্যটা আবার কি হয়, পাকস্থলিতে গিয়ে পুনরায় হজম হয়, পরিপাক হয়। ওই পরিপাকটা কে করে? গীতায় ভগবান বলে দিয়েছেন, আমার মতো বন্ধু দ্বিতীয় পাবে না। এই দেখো, তুমি যা সিদ্ধ করে পাও তা আবার আমি পরিপাক করি। গীতায় অষ্টাদশ অধ্যায়ে গোবিন্দ বলছেন, অথ বৈশানর, বৈষ্ণব রূপে, অগ্নি রূপে আমি পাকস্থলিতে ওটা পুনরায় হজম করাই। খাওয়ার পরে কি আর খবর রাখে ওটা পাকস্থলিতে গিয়ে কি হচ্ছে? কিন্তু গোবিন্দ বললেন, বৈষ্ণব অগ্নিতে আমি ওটা হজম করে প্রথমে রস, রক্ত, অস্থি, মজ্জা এগুলি সৃষ্টি করে তোমার সপ্ত ধাতুর শরীরকে আমি সবল রাখার চেষ্টা করি। আচ্ছা, অন্ন ভোজন করে আমরা ঘুমিয়ে পড়ি, কিন্তু ভগবান ওইটা হজম করতে থাকেন, রস, রক্ত, সপ্ত ধাতু তৈরি করতে থাকেন। এ কাজ কোনো বন্ধু জগতের করে?
করে কি? আরো লক্ষ্য করুন তো, আপনি পাঠ শুনে গিয়ে ঘুমাবেন, কিন্তু গোবিন্দ বলছেন আমার বন্ধু কে পাবে? তোমার সাথে তোমার বন্ধু কিন্তু সারা রাত জাগবে না, কিন্তু তোমাকে ঘুম পাড়িয়ে আমি জেগে থাকি। আমি যদি তোমার বুকের মধ্যে জেগে না থাকতাম, চিরজীবনের মতো ঘুম আর তোমার ভাঙতো না। আচ্ছা, আপনার যে বন্ধু সে চিরদিন থাকবে তো আপনার সাথে, হয়তো মৃত্যু তাকে নিয়ে যাবে, নাহলে তার থেকে আপনি দূরে সরে যাবেন মৃত্যুর দ্বারা, সত্যের দ্বারা, কোনো ঘটনার দ্বারা। 24 ঘন্টা বন্ধু কি সাথে থাকে? সারা জীবন থাকে। কিন্তু গোবিন্দ বললেন আমি তো তোমাকে ছেড়ে যাই না। আচ্ছা, লক্ষ্য করবেন, মা সন্তান প্রসব করার পরে, ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানকে 24 ঘন্টা কি বুকে রাখে? পারে কখনো মা 24 ঘন্টা বুকে রাখতে? পারে না। এটা বন্ধ করে দাও। 24 ঘন্টা তো মা বুকে রাখে না। ধ্যান দিন, এদিকে ধ্যান দিন। 24 ঘন্টা মা বুকে রাখে না, মাঝে মাঝে 2-3 ঘন্টা কিছু সময় তাকে ছেড়ে দেয়। কিন্তু গোবিন্দ বললেন তোমার হৃদয়ে আমি 24 ঘন্টাই তো আছি, আমি তো তোমাকে এক মুহূর্তের জন্য ছেড়ে যাই না। আস্তে একজন স্বামী স্ত্রীর বিবাহের পর কিছু কাল স্বপ্নের মতো কেটে যায়, একটু কল্পনার জগতে ভাসমান হয়ে যায়। একটি দুটি সন্তান হলে তখন কেউ কাউকে আর মনের থেকে মেনে নিতে চায় না, তাদের সম্পর্কের মধ্যে, ভালোবাসার মধ্যে তিক্ততা চলে আসে। গোবিন্দ বললেন আমি কিন্তু তোমাকে ছেড়ে কখনো যাই না, দূরে সরে যাই না। আরো তুমি ভেবে দেখো, কোন মহা পাপ অপরাধের দ্বারা তুমি যদি শূকর, কুকুর, মলমূত্রের কীট পতঙ্গ হয়ে জন্মাও, সবাই ছেড়ে দেয়, কিন্তু আমি আত্মারূপে তোমার মধ্যে থাকি, কারণ আমি ত্যাগ করলে তোমার কোনো গতি হবে না। তাই আমি তোমার মধ্যে থেকে আবার 84 লক্ষ জনী ভ্রমণ করে, মানুষ করে, গুরু রূপে দীক্ষা দিয়ে, হরি নাম দিয়ে, তুলসী তত্ত্ব দিয়ে, ভাগবত দিয়ে, সাধু দিয়ে, গঙ্গা দিয়ে, বৃন্দাবন দিয়ে, প্রসাদ দিয়ে আবার তোমাকে তরাবার জন্য আমি তোমার হৃদয়ে আত্মারূপে থেকে যাই। আমি তোমাকে কোনোদিন ত্যাগ করি না। এই বন্ধুর কথা ভাবেন, তার থেকে বড় বান্ধব কে আছে জগতে? এই যে তুমি বা বন্ধুষ্টা মুখে বলি, কিন্তু বন্ধুর কথা ভাবি কি? তার প্রতি বিশ্বাস এসেছে তো? আমি আপনাদের একটা কথা বলে যাই, সারাটা জীবন অর্থের পিছনে আমরা যে চাকরি বাকরি ব্যবসা কিছু যে সময়টা দেই, তার অর্ধেকেরও এক অংশ সময় যদি ভগবানের জন্য দিতেন, অর্থ পান আর না পান আপনি ভগবান পেয়ে যেতেন, এটা নিশ্চিত বিশ্বাস, যদি ওই সময় ভগবানকে দিতেন। সারাটা জীবন মানুষ অর্থের জন্য শ্রম যতটা দেয়, তার অর্ধেক নয়, তার এক অংশ যদি ভগবানের জন্য দিত ভজনে, সে অর্থ না পেলেও ভগবান পেয়ে যেত। দুর্ভাগা আমরা, যার জন্য জগতে এলাম, যাকে পাওয়ার জন্য এই দুর্লভ মনুষ্য জন্ম পেলাম, তাকেই ভুলে আছি। মুখে বলি তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার বন্ধু, তুমি আমার সখা, তুমি আমার দ্রব্য, এটা মুখে বলি, কবে কাজে লাগাবো বলুন তো? কবে আমাদের জীবনে এটি কাজে আসবে? তবে আপনাদের এইটুকু বলি, আজ একটি সার কথা বলি, যে কথা আমি ইতিপূর্বে উচ্চারণ করিনি, কেন জানি না। এই মঙ্গলময় পরিবেশে, এই শান্ত সমাহিত চাতক সম আপনাদের ভাগবত শ্রবণের উৎকণ্ঠা থেকে হয়তো সপ্রকাশ হচ্ছেন ভাগবতে এই কথাটি। দেখুন, আমাদের প্রয়োজন শুধু ধারা বদলানো। কথাটি একটু ধ্যান দিয়ে শুনতে হবে। দেখুন, আমাদের যে দেহ, আমাদের যে ইন্দ্রগুলি, সব বহির্মুখী। আচ্ছা, চোখ কোন দিকে ছুটতে চায়, ভেতরে না বাইরের দিকে? দৃশ্য দেখতে কোন দিকে যায় চোখের গতি? কানও তো বাইরের কথা শোনার জন্য ব্যস্ত, নাকি ভেতরের কথা? বাইরের কথা, তাই না? চামড়ায় যে স্পর্শ সুখটা পাই, সেটা বাইরে থেকে কারো স্পর্শ সুখ চাই না, ভেতর থেকে চাই। জিহ্বাটার যে রস সুখ চাই, সেটা বাইরে থেকে কিছু জিহ্বায় দিয়েই তো সে সুখ পায়। সবকিছু বহির্মুখী, তাই না? চোখ, কান, নাক, মুখ, এগুলি সব বহিরের বস্তুতে এই প্রপঞ্চময় শব্দ স্পর্শ থেকে সুখ পায়। তার মানে ইন্দ্রগুলো বারবার বাহিরের দিকেই যেতে চায়, চাই কিনা? তো চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, আমাদের ত্বকটা সব বাইরের বস্তুর দিকে ধাবিত হয়। একে বলে ধারা। আমাদের কর্মেন্দ্রিয়, আমাদের এই জিনিসগুলো না বহির ধারার দিকে ছুটে চলেছে। সাধন বা ভজন কাকে বলে জানেন? ধারাটা উল্টালে বানানটা কি হয়? ধয়াকার রয়কার, ধারা। এটা উল্টে দিলে কি হয়? রাধা। ভজন সেই দিনই হবে যেদিন এই বহির্মুখ ইন্দ্রিয়ের ধারাকে ভেতরমুখী করতে পারবেন, অন্তর্মুখী করতে পারবেন। তখন ধারাটাই রাধা হয়ে যাবে, ধারাটাই তখন রাধা হয়ে যাবে। আর রাধারানীর জন্যই তো ভজন সাধন, রাধারানীর জন্যই তো সকল কিছু। কারণ করুণা ভগবানের মধ্যেও জানায়, লাদিনী শক্তি করুণাময়ী মহাভাবময়ী রাধারানীর মধ্যে তাই আছে।
রাধা রানীতে যে করুণা আছে, স্বয়ং ভগবানের লাদিনী শক্তি রাধা রানীতে যে করুণা আছে, স্বয়ং ভগবানের মধ্যেও এত করুণা নেই। এই জন্য তো রাধা নামে জগৎ প্লাবিত। রাধাকেই কেন গৌড়ীয় বৈষ্ণবগণ এভাবে উত্তাল হয়ে উদ্যম হয়ে রাধা রাধা বলে ব্যাকুল হয়? তার কারণ ধারাটা উল্টালেই হয়ে যায় রাধা। কেমন জানেন? তখন ওই এককেই ভেতরে চাইবে, চোখ চাইবে শুধু গোবিন্দকে দেখতে। রাধা কখন হবে? গোপী কখন হবে? আপনার ভজন সার্থক কখন হবে? চোখ যেটা বাইরের দেখতে চাইছিল সেটা এককে দেখতে চাইবে, সবার মধ্যে আমার প্রিয় পরম গোবিন্দকেই দেখি আমি, এককে ছাড়া দ্বিতীয় দেখছে না। আচ্ছা, কানটাকে কি বলছে? এতদিন বাইরের কথা শুনেছো, আবর্জনা পরনিন্দা পরচর্চা শুনেছো, এখন কানে শুধু গোবিন্দ কথাই যাবে, অন্য কথা যাবে না। জিহ্বা যদি কিছু রস আস্বাদন করতে হয় তবে গোবিন্দ বিষয় রস আস্বাদন করো, হরি নামামৃত রস আস্বাদন করো, প্রসাদ অমৃত রস আস্বাদন করো, অন্য রস আসছে চাইবে না। যদি স্পর্শ সুখী চায় তো কোন শুদ্ধ ভক্তের স্পর্শ সুখ সে চাইবে, যার স্পর্শে গোবিন্দ স্মৃতি জাগবে, যাকে বুকে জড়িয়ে ধরলে ভগবানের স্মৃতি জেগে যাবে। পুত্রকে বুকে জড়িয়ে ধরে যেমন বাৎসল্য প্রেমকে প্রগাঢ় হয়, বাৎসল্য প্রেমের তরঙ্গ আসে, তেমন তোমার কোন শুদ্ধ ভক্তকে স্পর্শ করে যেন আমার ভিতরে সেই ভাবদশা বোধ হয়। সব তখন বাহিরে না ছুটে ভেতরে ছুটছে। এরই নাম ভজন, এরই নাম ধারা বদলানো, রাধা মার্গে যাওয়া। এই ধারাটা আমাদের বদলাতে পারি আমরা যদি সাধুগুরু বৈষ্ণবের বিশেষ কৃপা হয়, তাদের অনুকম্পা পেলে, তাদের করুণা পেলে আপনার এদিকে ছুটবে, অবশ্যই ছুটবে। দেখুন, যখন ওই এককে আনন্দ দেওয়ার জন্য বহির্মুখ ইন্দ্রগুলি অন্তর্মুখী হয়ে ছুটবে, তখনই আপনি প্রকৃত আনন্দের সন্ধান পাবেন, তখনই আপনি প্রকৃত সেই প্রেম বলি, ভক্তি বলি। দেখুন, আমি আপনাদের চোখে মুখের দিকে কিন্তু চাইছি, কি তাপদাহ গরম, ওর মধ্যে আমাকে যদি বসিয়ে দেন আমি বেশিক্ষণ বসতে পারবো না, কিন্তু আপনাদের মুখগুলো চাতকের মতো উৎকর্ণ হয়ে হরিকথায় ব্যাকুল। আপনারা শারীরিক কষ্টকে, সংসার ভাবনাকে, বাড়ি ফেরার চিন্তাকে এখন ধুয়ে মুছে দিয়েছেন। কারণ কি জানেন? এখন এই তাপদাহে মাটির ওপরে বসে ক্ষুধা তৃষ্ণা ত্যাগ করে, এমনকি জলতৃষ্ণাও কাউকে বলতে পারছেন না, কিন্তু এখানে আপনাদের মুখগুলো দেখে মনে হচ্ছে আপনারা এখন ধারা বদলেছেন, সংসার বহির্মুখ ধারা থেকে অন্তর্মুখী ধারা বদলেছেন। আর এই ধারা বদলানোই হলো সাধনা, এই ধারা বদলানোই হলো ভগবানকে চাওয়া। এই জন্য দাঁড়িয়ে বসে গরমেও আপনারা প্রশস্তি পাচ্ছেন হৃদয়ে, কারণ ধারা বদলেছে এখন। এই জন্য আমাদের অন্তর্মুখী ধারা, ওই এককে আনন্দ দেওয়ার জন্য আমাদের ধারাকে বহির্মুখ থেকে ভেতরমুখী করাই হলো ভজন। দেখুন, ভজন মানে আর কিছু না, অনন্ত জন্মের কুসংস্কার থেকে সুসংস্কারে যে ফিরে আসা। সংস্কার আমাকে বিপদগামী করতে চায়, ভোগ কামনার পথে নিয়ে যেতে চায়, যার দ্বারা ওই পথটা, ওই ধারাকে বিপরীতে নিয়ে যাবে, এরই নাম ভজন। যদি তা জীবনে না হয়, জানবেন ভজন ঠিক হচ্ছে না আপনার। যদি ধারা না বদলায়, বহির্মুখ থেকে অন্তর্মুখিতা না যায়, তাহলে জানবেন যথাযথ ভজন হচ্ছে না। এটা হয়েছিল ব্রজের গোপিকাদের। তারা কৃষ্ণের বাঁশি ছাড়া আর কিছু শোনেনি। কৃষ্ণের বাঁশি শুনে যেমন তারা সব ত্যাগ করে এসেছিল, আবার কৃষ্ণকে হারিয়ে গোপীদের গোপী গীতের দ্বারা কৃষ্ণ আবার ছুটে এসেছিল। গোবিন্দ বললেন, ওদের তো আর কোনো চাওয়া ছিল না, গোপীদের তো আর কোনো চাওয়া পাওয়ার বিষয় ছিল না। তবে আপনাদের এইটুকু অনুরোধ করি, অনুরোধটাকা হলো অন্তর্মুখী করে ভগবানকে না পাওয়ার, ভগবানকে আনন্দ না দেওয়ার, ভগবানকে প্রসন্নতা সুখ না দেওয়ার যে ব্যথা, এই ব্যথাটা যতদিন না জাগবে, জানবেন ভগবানের প্রতি আপনার প্রেম ভালোবাসা হয়নি। ছোট্ট একটা কথা মনে পড়ল। হস্তিনাপুর থেকে আজ শ্রীকৃষ্ণ তিনি দ্বারকায় চলে যাবেন। সবাই যখন কৃষ্ণকে বিদায় দেওয়ার জন্য ব্যস্ত, তখন কুন্তী দেবী অন্তরালে কাঁদছেন। কৃষ্ণের রথটা যে পথে যাবে, সেই রথের পাশে রাস্তার দাঁড়িয়ে চোখে আঁচল মুছতে আর কাঁদছেন, বারবার কাঁদছেন। আমার কি মনে হয় জানেন? ভগবানের জন্য হৃদয়ে যতদিন বিরহ না জাগবে, জানবেন ভগবানের প্রতি আপনার প্রেম ভক্তি আসেনি। ভালোবাসার মানুষের জন্যই তো মানুষের হৃদয় কাঁদে। কুন্তী দেবী কাউকে জানতে না দিয়ে উনি রাস্তার এক ধারে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। ভগবানের জন্য যে এই বিরহটা, কত কাঁদলাম বলুন তো, রোগ শোক সন্তান আদি পুত্র কন্যা কুটুম্বের জন্য অর্থের লস হয়ে গেল, ক্ষতি হয়ে গেল, কত কাঁদলাম।
কই ভগবানের জন্য কতবার কেঁদেছি, আমি দাবি করব যে তোমায় ভালোবাসি। এই জন্য ভগবানের বিরহে যতদিন চোখে অশ্রু না আসছে, তবে লোক দেখানোর জন্য না, আসর মাতানোর জন্য না, কুন্তির মতো রাস্তার একধারে দাঁড়িয়ে যদি গোপনে কাঁদতে পারেন, তখন বোঝা যাবে ভালোবাসা এসেছে। এভাবে আসরের মধ্যে কাঁদলে দর্শকদের মনোরঞ্জন হয়, ভালো বক্তা রূপে খ্যাতি হয়, এভাবে না। যদি ঘরে দুধ দিয়ে গোপনে একান্তে কাঁদতে পারেন ভগবানের জন্য, ওটাই প্রেমের পরিচয়, ওটাই ভগবানের প্রতি ভালোবাসার পরিচয়। কুন্তী দেবী কাঁদছেন, গোবিন্দ কি দেখতে পাবে? কুন্তী দেবী রাস্তার ধারে আধারে পড়ে বৃক্ষের আড়ালে পড়ে কাঁদছেন। এটা একটা জিনিস শুনুন, ভগবানের বিরহে যারা প্রেমশ্রু ফেলে না, সে পথ মারিয়ে ভগবানের যাওয়ার ক্ষমতা নেই। ভগবান ওই পথ উপেক্ষা করে কোনোদিন যেতে পারে না। রথ এসে থেমে গেছে রাস্তার পাশে, কেন গেছে জানেন? ভগবানের জন্য যাদের বিরহে অশ্রুপাত হয়, ওই পথ মারিয়ে যেতে পারে না ভগবান। ভগবানের এরকম ক্ষমতা নাই, উপেক্ষা নাই। রথ থেকে ভগবান নিজে নেমেছেন, আড়ালে ক্রন্দনরত কুন্তী দেবীকে পিসিমা বলে সম্বোধন করে প্রণাম করে বলছেন, পিসিমা, সারাটি জীবন কেঁদেছ, আজ কেন কাঁদছ? উনি বললেন, অন্তর বাহিরে পরম পুরুষ তুমি, তুমি সর্বকারণের কারণ, অন্তরং বাহিরং পরমং পুরুষং তুমি। আমি জানি তুমি পরম পুরুষ। হে কৃষ্ণ, আমি জানি তুমি অনাদিরাদি, আমি জানি তুমি সমস্ত জীবের নিয়ন্তা। তবু আমার প্রতি, আমার সন্তানদের প্রতি তোমার কত কৃপা। বিশ্ব স্রষ্টা স্বয়ং ভগবান হয়েও তুমি আমার অর্জুনের রথের সারথি হয়েছিলে। তুমি ঘোড়াকে জল খাওয়াতে, অর্জুনের জায়গাটা মুছে দিতে। তুমি স্বয়ং ভগবান হয়েও পাণ্ডবদের সাথে আহার করেছে, স্নান করেছে, একই সাথে খেয়েছ, ছায়ার মতো তুমি ছিলে। জানো কৃষ্ণ, জানো কৃষ্ণ, যখনই আমি অল্প বয়সে বিধবা হয়েছি, কান্না ছাড়া আমার জীবনে কিছু ছিল না। এই 5টা পুত্রকে নিয়ে আমি পথে ভিক্ষাও করেছি, বনবাসেও গেছি, ওদের বিষ খাইয়ে মারতে গেছে, যদুগৃহে পুড়িয়ে মারতে গেছি, কিন্তু সর্ববিপদে তুমি ওদের পাশে থেকেছো ছায়ার মতো। পিসিমা, পিসিমা, একথা কেন বলছো? আমি জানি তুমি অন্তর বাহিরে পরম পুরুষ, তবু তুমি ছায়ার মতো, সাধারণ সারথীর মতো, ড্রাইভারের মতো তুমি আমাদের ছায়াতে থেকেছ। কুন্তী দেবীর চোখের জল মুছিয়ে কৃষ্ণ বললেন, পিসিমা, সারাটি জীবন দুঃখ কষ্ট অশ্রু ফেলেছ, তোমাকে আমি কিন্তু দিতে পারিনি, কারণ তুমি কিছু চাওনি। আজ আমার কাছে কিছু চাও। কি চাইলো জানেন? পৃথিবীতে এরকম চাওয়া খুব বিরল। কুন্তী বলছো, যদি দিতে হয় এক কাজ করো, আমাকে সারা জীবনের কান্না দাও, আর আমার ছেলেদের আবার বনবাসী ভিখারি করে দাও, যাতে বিপদ আমাদের ছায়ার মতো লেগে থাকে। কৃষ্ণ চোখে তখন জল এসে গেছে। পিসিমা, সারাটি জীবন কেঁদেছ, পুত্রবধূর অপমান দেখেছ, রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণ, ছেলেদের এই দুঃখ কষ্ট খুদ খেয়েছে তারা জঙ্গলে ভিক্ষা করে। তুমি আবারও কান্নার বধ চাইছো, বিপদের বধ চাইছো। তুমি 1000 বার চাইলে আমি তোমাকে আর চোখের জল আর বিপদ দেব না। কুন্তী বলছেন, বিপদ দেবে না কেন? কারণ বিপদ পেলেই তো তোমার কথা মনে পড়ে, বিপদ এলেই তো তোমার কথা মনে পড়ে। যখনই কোনো সংকট আছে, বিপদ আছে, সেটাই আমার কাছে সম্পদ হয়ে যায়। কারণ যে বিপদে তোমার কথা স্মরণ হয়, সেটাই আমার কাছে সম্পদ। আর যে সম্পদ পেলে তোমাকে ভুলে যেতে হয়, সেটাই আমার কাছে বিপদ। ভক্তের ভাবনা দেখুন, যদি সংকট আছে, বিপদ আসে, তাতে যদি তোমার কথা স্মরণ হয়, সেটাই আমার সম্পদ, সেটাই আমার প্রকৃত সম্পদ। বলেন, এবার আমি তোমায় দিতে পারবো না। সারা জীবন কেঁদেছ, এখন ছেলেরা হস্তিনাপুরের রাজা হয়েছ, এখন আর কান্না কেন, বিপদ কেন চাইবে? সর্ববিপদ তো মুক্ত। বললেন, গোবিন্দ, তুমি যাদের ছেড়ে যাও, তাদের বিপদ ছাড়া তো আর কিছু থাকে না। তুমি যাদের ছেড়ে চলে যাও, তাই বিপদই চাই আমি। সারা জীবন আমাকে কাঁদাও, বিপদ দাও, যাতে তোমার মতো সম্পদকে কাছে পাই। বললেন, এবার আমি তোমায় দিতে পারবো না, অন্য কিছু চাও। এরপরে কুন্তী যা চেয়েছিলেন তা মর্মস্পর্শী চাওয়া। আমরা কবে এই বুদ্ধি আমাদের মাথায় আসবে, এই প্রার্থনা আমাদের কবে আসবে? কুন্তী দেবী বললেন, তবে এই দাও, এই সংসারে কারো প্রতি যেন আমার মমতা না থাকে, সেই মমতাগুলো নিগড়ে যেন আমি তোমার প্রতি দিতে পারি। সংসারে কোনো বস্তুর প্রতি যেন আমার মমতা না থাকে, সমস্ত মমতা যেন আমি তোমাকে দিতে পারি।
সমস্ত মমতা নিগড়ে তোমাদের দিতে পারি। আমি আপনাদের বলি, আমাদের মনটা না, আমাদের মনের যে ভালোবাসাটা না, যাকে তাকে দিয়ে বসেছি আমরা। এটা বন্ধক দেওয়ার মতো। কোনো বস্তু যদি কারো কাছে বন্ধক রাখেন, প্রয়োজনে সেটা পাওয়া যায় না, সেটা আপনাকে যখন তখন দেওয়া যায় না। গোবিন্দ বললেন, মনের ভালোবাসাটা তো যাকে তাকে দিয়েছো, বন্ধক দিয়েছো, ওটা ছাড়িয়ে আমাকে দাও। ওই যেখানে মনটা বন্ধক দিয়েছো, ভালোবাসা যাকে যাকে দিয়েছো, ওটা ছাড়িয়ে আমাকে দাও। কারণ ভালোবাসার মূল্য আমি ছাড়া কেউ দেয় না জগতে। এই জগতে যাকে ভালোবাসবে সেখান থেকে একটা আঘাত আসবে তোমার। এই জগতের ভালোবাসাটার মধ্যে স্বার্থ আছে, নিজের সুখের বাসনা আছে। কেউ স্বার্থ ত্যাগ করে নিজ সুখ জলাঞ্জলি দিয়ে ভালোবাসতে চায় না। এই জন্য ভালোবাসাকে আমরা বারবার কলঙ্কিত করেছি। সংসারে নিজ স্বার্থ, নিজ সুখের চিন্তায় বারবার ভালোবাসাকে আমরা কলঙ্কিত করি। এই জগতের ভালোবাসা বড় ছলনাময়, জানেন। স্বামী স্ত্রী সংসারে আবেগে ভালোবেসে কিছুদিন কাটালো, যদি স্ত্রী বিয়োগ হয় না, মারা যায়, তো স্ত্রীর চিতাতে তার জীবন, তার ওই লাশ পুড়তে দেখে না স্বামীর পুরনো স্মৃতি মনে পড়ে। আর পুরনো স্মৃতি মন্থন করতে করতে নোনা জল চোখ দিয়ে গড়িয়ে পড়ে। আর কি বলে জানেন? আর কাউকে মন দেব না, আর কাউকে ভালোবাসতে পারবো না। সমার যায় না, এই সুর বদলে যায়, এই গান বদলে যায়, আবার কারো হাত ধরে তাকে ঠকায়। এই সংসারের ভালোবাসা স্বার্থময়, নিজের সুখের জন্য মাঝখানে আপনাকে রেখে ভালোবাসে। একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা ভগবানের কাছেই পাওয়া যায়। তিনি কোনো কিছু না রেখেই ভালোবাসেন। এই জন্য ভালোবাসাটা আর গতিপথ তার দিকে দিতে হবে, আমরা দিতে পারিনি। এই জন্য আজ আসুন আমরা কৃষ্ণদাস একটি ভক্তের চরিত্র শ্রবণ করেই পাঠ বিশ্রাম করি। গভীর রাত হয়ে যাচ্ছে, আপনারাও দূর দূরান্ত থেকে এসেছেন। ভালোবাসার লক্ষণ কি জানেন? যেখানে যা কিছু প্রিয় মনে হবে, সেই প্রিয় বস্তু ভগবানকে দেওয়ার জন্য একটা মনে বাসনা জাগবে। দেখুন, ভালোবাসার এটাই লক্ষণ। আচ্ছা, বাড়ি থেকে মাতাজির একটা লিস্ট করে দিয়েছে, এই এই জিনিসগুলো বাজারে কিনতে হবে। সব কিছু লিস্ট দেখে কিনে না, 10টা টাকা পকেটে আছে আপনার, আর লিস্টে কোনো জিনিসের তালিকা নেই। ওই 10 টাকা ভ্যান ভাড়া দিয়ে 2 কিলোমিটার আপনাকে আসতে হয়। কিন্তু কি করে জানেন? ওই 10 টাকা দিয়ে একটা মিষ্টি কেনে, কারণ বাড়ি নাতিটা রয়েছে। ওই ভ্যান ভাড়াতে